কতবার আর কতবার তুমি বিয়ে করবে? চলে আসো আমার সাথে। এই 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 তুমি এখানে এসে এই সমস্ত কথাবার্তা কেন বলছো? আমি ইভার স্বামী। কি ইভা, চুপ করে আছো কেন? কেন সবার সামনে সত্যিটা স্বীকার করছো না? ইভা, বাবা আমি ওনাকে চিনিই না, আমি শুধু ওনাকে 2বার দেখেছি, ওনার নাম পর্যন্ত জানি না আমি। এত কিছু হয়ে গেল আর এখন তুমি কিনা বলছো তুমি আমার নামটাই জানো না? মনে করো ইভা, তুমি আমাকে বলেছিলে তুমি এমন একজনকে বিয়ে করতে চাও যে কিনা হাজারটা মানুষের ভিড়ের মাঝেও একটা সাদা গোলাপ দিয়ে সবার থেকে আলাদাভাবে তোমাকে প্রপোজ করবে। তুমি এমন একজন মানুষকে চাও যে কিনা তোমার মনের মতো করে ভালোবাসার কথাগুলো চিঠিতে লিখে জানাবে। মনে করো তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলে ইভা, আমাকে আমাকে এই মাসের 10 নভেম্বর। 10ই নভেম্বর? এই 10ই নভেম্বর, তাই তো? তুমি যে আস্ত উন্মাদ পাগল সেটা তুমি এখন প্রমাণ করো। ওই সময় আমার মেয়ে কোথায় ছিল? কোথায় ছিল আমার মেয়ে? হাসপাতালে ছিল, কোমায় ছিল, কোমায়। হ্যাঁ, ওই অবস্থাতেই ওর সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। কাজী ছিল, সাক্ষী ছিল। এই যে ওরা, ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা ছিল। এই তোরা বলছিস না কেন বল? দোস্ত চল এখান থেকে। চলে যাব মানে? আমি ইভাকে না নিয়ে কোথাও যাব না। এই ইভা চলে আসো প্লিজ। আরে এই ছেলে তো পুরোপুরি পাগল, ওর তো মাথায় গন্ডগোল। ও আসলো কি করে এখানে? তোমরা সবাই হা করে দাঁড়িয়ে আছো। বের করো এখান থেকে। ইভা তুমি জানো আমি কখনো তোমাকে দোষ দিব না ইভা। তুমি শুধু একটাবার মনে করার চেষ্টা করো। আমি তোমার অপেক্ষাতেই থাকবো ইভা, আজীবন থাকবো ইভা।